আসসালামু আলাইকুম সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলী। আমি ডাক্তার মোহাম্মদ আফসার উদ্দিন, সিলেট এমএ উসমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সদ্য আমি অবসরে এসেছি। আমি ঢাকা দক্ষিণ বাজারে আমার চেম্বারে প্র্যাকটিস করি। আমি সেখান থেকে আপনাদের উদ্দেশ্যে বাচ্চাদের 3টি কমন রোগ, ফাইমোসিস, প্যারাফাইমোসিস এবং বেরানো প্রস্তাইটিস সম্বন্ধে দুটি কথা বলতে চাই। প্রথমে আমি বলবো ফাইমোসিস সম্পর্কে। ফাইমোসিসটা আসলে কি? আমরা দেখতে পাই বা জানি যে ছোট বাচ্চাদের এরকম একটা এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাস থাকে, আর এর দিক থেকে একটা চামড়া এদিকে গিয়া এটাকে বলা হয় ফোর স্কিন। এটা সামনের চামড়াকে আমরা বলি ফোর স্কিন। আচ্ছা, এটা হলো আমাদের এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাস। এক্সটার্নাল ইউরেথ্রাল মেটাস। পেশাবটা সাধারণত এই দিক থেকে আইসা এইভাবে আসে, ইউরেথ্রালে আইসা কি করে এই জায়গাতে আঘাত করে, করলে কি হয়, আমাদের এই যে চামড়াটা, এই চামড়াটা অনেকটা এরকম ধরনের ফুলে যায়। এটাকে বলা হয় বেলুনিং, অর্থাৎ বেলুনের মতো হয়ে যায়। এই যে ওপেনিংটা, এই ওপেনিংটা টাইট থাকার কারণে এই বেলুনিং হয়, এটাকে বলি আমরা ফাইমোসিস। আচ্ছা, এই ফাইমোসিস আবার দুই ধরনের আছে। আমরা ডাক্তাররা ফাইমোসিসকে দুই ভাগে ভাগ করেছি। একটা কি আপনার একটা হলো ফিজিওলজিক্যাল, অর্থাৎ এটা নরমালি থাকে ফিজিওলজিক্যাল। আর একটা হলো প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যাল ফাইমোসিস কি? আল্লাহ তাআলা আমাদেরকে যে অর্গানগুলো দিচ্ছে কোনোটাই অনর্থক দেয়নি। অনর্থক আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন যে আমি অনর্থক কোনো কিছু তৈরি করিনি। এই হলো আমাদের গ্ল্যান্স পেনিস। এখানে যে স্পোর্টস স্কিনটা থাকে, এই স্কিনটা কি করে সবসময় বাচ্চা যখন হামাগুড়ি দেয়, মাটিতে গড়াগড়ি খায়, তখন এই গ্ল্যান্সটাকে সে রক্ষা করে, এই চামড়াটা কভার করে রক্ষা করে যাতে ঘর্ষণ না খায়। এই জন্য বাচ্চার বয়স 4-5 বছর লাগে, 4 থেকে 5 বছর পরে গিয়া আপনার এই ফোর স্কিনটা রিটেক্ট করে, সম্পূর্ণ রিটেক্ট করে যায়। এর আগ পর্যন্ত কিন্তু কমপ্লিট রিটেক্ট করে না। এই জন্য বাচ্চাদের মুসলমানের আসলে অ্যাকচুয়াল এইজ হলো 4 to 5 ইয়ার্স এজে করাটা ভালো। জন্মের পর মুসলমানি করাটা ঠিক না। এটা এই চামড়াটা এটা আপনার প্রোটেকশনের ব্যবস্থা করে। আচ্ছা, কিন্তু যদি দেখা গেছে যে এই ফিজিওলজিক্যাল ফাইব্রোসিস মানে কি, এটাকে এখানে কোনো ফাইব্রাস রিং থাকবে না। যদি দেখা যাচ্ছে যে এখানে একটা আপনার চামড়াটা এসে এখানে এসে একটু ফাইব্রাস সাদা রিং তৈরি করছে, তখন এটাকে আমরা বলি প্যাথোলজিক্যাল ফাইব্রোসিস। এটার ক্ষেত্রে চিকিৎসা হলো সার্কামসিশন। এটা আর কোনো পদ্ধতি দেওয়া হবে না, সার্কামসিশন করে দিতে হবে। আর এটার ক্ষেত্রে হলো একটা স্টেরয়েড, অয়েন্টমেন্ট লোকালি ব্যবহার করলে দেখা গেছে এই চামড়ার মুখটা খুলে যায়। প্যাথোলজিক্যাল ফাইমোসিসের আমরা সার্কামসিশন করে দিব। আর ফিজিওলজিক্যাল ফাইমোসিস যেটা 4 থেকে 5 বছর পর বয়সে আমরা মুসলমানি দিব, এখানে স্টেরয়েড মলম ব্যবহার করে আস্তে আস্তে এটা রিটেক্ট করে চলে আসবে। আচ্ছা, তাহলে আমরা ফাইমোসিসের ম্যানেজমেন্টে গেলাম দুইটা। প্রয়োজনে আমরা সার্কামসিশনে যাব, কিন্তু অপ্রয়োজনীয় ভাবে সার্কামসিশন করব না। এতে করে বাচ্চার কিন্তু লাভের চেয়ে ক্ষতি হয় বেশি। আচ্ছা, যাই হোক, আমার ফাইমোসিস সম্বন্ধে আলোচনা এই পর্যন্তই, সাধারণভাবে এতটুকুই। আর প্যারাফাইমোসিসটা কি? প্যারাফাইমোসিস রোগী আমরা প্রায়ই পাই, আমাদের কাছে আসে। সেটা হলো এরকম যে এই হলো আমাদের গ্ল্যান্স, এই থেকে যে ফোর স্কিন এদিকে থাকে, ফোর স্কিনটা এদিকে ডিটেক্ট করে
এখানে করোনা গ্ল্যান্ডিস, এখানে যে জায়গাটা থাকে খাস কাটা যে জায়গাটা থাকে এখানে, আর এখানে মাঝখানে এটা গ্যাপ থাকে। এই গ্যাপে এসে কি করে, এই চামড়াটা কি করে, চামড়াটা এখানে পেঁচায়া যায়, গামছা যেরকম গলায় পেঁচায়া যায় এরকম পেঁচায়া যায়। এটাকে আমরা বলি প্যারাফাইমোসিস। এই প্যারাফাইমোসিস ইট ইজ এ মেডিকেল ইমার্জেন্সি। এটা হলো একটা ইমার্জেন্সি। এটা বাচ্চার ক্ষেত্রে অবশ্যই মনোযোগ দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কি করি, বাচ্চাটাকে ভর্তি দিই, নিডস অ্যাডমিশন। সেটা ডে কেস হিসাবে হইতে পারে, আউটডোর কেস হইতে পারে, নিডস অ্যাডমিশন। অ্যাডমিশন দিয়ে আমরা কি করব, আন্ডার জিএ অথবা আন্ডার কেটামিন, এটাই প্রেফারেবল, এটা ভালো, কেটামিন, অথবা নিজের পক্ষে লোকাল অ্যানেস্থেটিক দিয়া, এটা হলো বেস্ট, এটাও করা যেতে পারে। আর লোকাল টপার অনেক সময় দিয়ে আমরা বাচ্চাকে কি করব, বাচ্চাকে আমরা হট মপ কম্প্রেশন, কুটি সবকিছু অ্যারেঞ্জমেন্ট থাকবে, কেটামিন অ্যানেস্থেসিয়ার আন্ডারে দিয়ে হট মপ কম্প্রেশন করে আমরা চামড়াটাকে কি করব, সামনের দিকে এভাবে আইনা সামনের দিকে আমরা রিপোজিশন করব, রিপোজিশন অফ ফোরস্কিন করব, করে আমরা কি করব, বাচ্চাটাকে আমরা সাথে সাথে আমরা সারকামসিশন করে দিতে পারি, এটাই বেস্ট। যেহেতু আমার অ্যানেস্থেসিয়া দেওয়া আছে, যদি খুব বেশি ইনফেকশন না থাকে ডাইরেক্ট সারকামসিশন, আর নাইলে 2 উইকস অ্যান্টিবায়োটিক দিয়ে দিব, 2 উইকস আফটার তাকে সারকামসিশন করব। এটা হলো প্যারাফাইমোসিস চিকিৎসা এবং পোস্ট অপারেটিভ কেয়ার নিতে হবে। কি কি দিতে হবে, অ্যান্টিবায়োটিক, অ্যানালজেসিক, অনেক সময় একটু অ্যান্টিহিস্টামিনও লাগতে পারে, আর লোকাল আমরা একটা অয়েন্টমেন্ট, অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট। এই হলো আমাদের পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট। বাচ্চা 2-3 দিন একটু রেস্টে থাকলেই সবকিছু ঠিক হয়ে যায়। এটা আমাদের ছিল ফাইমোসিস, প্যারাফাইমোসিস। আর লাস্টে আরেকটা আসবো আমরা মেলানোপুস্টাইটিস। মেলানোপুস্টাইটিস এটা দ্বারা বোঝা যায়, বেলানো শব্দের অর্থ হইল, বেলানো মানে হইল গ্ল্যান্স, গ্ল্যান্স পেনিস, আর পোস্টাইটিস মানে হইল ইনফ্লামেশন অফ ফোরস্কিন। এটা কি কারণে হয়, কি কি কারণে মেলানোপুস্টাইটিস হইতে পারে? কজের মধ্যে একটা হলো অ্যালার্জি, অ্যালার্জিক রিঅ্যাকশন। 2 নম্বর হলো এনি ইনফেকশন, ব্যাকটেরিয়া হোক, ভাইরাস হয়, ব্যাকটেরিয়াল বা ভাইরাল ইনফেকশন। আর 3 নম্বর একটা হইতে পারে আপনার স্কেবিস থেকে, অনেক সময় আমরা পাই স্কেবিসের কারণে মেলানোপুস্টাইটিস হয়। এর চিকিৎসা কি, অ্যালার্জি থাকলে অ্যান্টি অ্যালার্জিক অ্যান্টিহিস্টামিন, ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক, স্কেবিস থাকলে স্কেবিসের বেনজয়েড লোশন অথবা পারমেথিন ক্রিম, যে কোনোটা ব্যবহার করতে হবে। কাজেই আমরা এই যে 3টা রোগ সম্বন্ধে আলোচনা করলাম, একটা ফাইমোসিস, প্যারাফাইমোসিস এবং মেলানোপুস্টাইটিস, এগুলো প্রায় কমন রোগ, আমরা আমাদের চেম্বারেও পাই, আমাদের হাসপাতালেও আসে, আউটডোরেও আসে। এদের পুরোপুরি ম্যানেজমেন্টে আমাদের যেতে হবে। আমি এগুলি আমার দর্শক শ্রোতাদের কাছে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।